ডিমের তো অনেক রকমের রেসিপি আপনারা সবাই খেয়ে থাকেন, কিন্তু এই রেসিপিটা একদমই আলাদা। হাতে কম সময় থাকলে খুব সহজেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমেই সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমের মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ বা নুন আমি ব্যবহার করছি না। কিছু সেকেন্ডের জন্য হালকা করে কিন্তু ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। এবার এক এক করে সবকটা ডিম আমি তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম। একইভাবে উল্টে পাল্টে কিন্তু আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আলুটাও যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না, খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বাটার। বাটার যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু বাটারের জন্য একটা সুন্দর ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। তারপর লাগবে টমেটো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। খুব ভালো করে এবার সমস্ত কিছু কিন্তু একসাথে ভেজে নেব। সবজিগুলো কিন্তু ভাজা হতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সবজিগুলো অনেকটাই পরিমাণে নরম হতে লাগবে। এই সময়তেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু নরম হয়ে গেছে। আরো 2 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব। তারপর একটা ছাঁকনির মধ্যে কিন্তু এটাকে তুলে নেব, যাতে যেই বেঁচে যাওয়া তেলটা সেটা যাতে বেরিয়ে যায়। পুরো মশলাটাই কিন্তু আমি তেল থেকে তুলে নিলাম। বাকি যে তেলটা আছে সেটার মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব। এই ভাজাটা কিন্তু এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এই পুরো মশলাটাকে এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এই রকম টাইপের কিন্তু পেস্টটা হবে। গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিলাম। এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে করেই রাখবেন। মিক্সারটা ধুয়ে সেই জলটাকেও কিন্তু আমি ব্যবহার করছি। এই সময়তেই আমি পুরো জলটা দিয়ে দিলাম। এরপরে রান্নায় কিন্তু আর কোনো রকমের জলের ব্যবহার করব না। 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে সবকিছু কিন্তু মিশিয়ে নেব। তারপর আরও 5 থেকে 7 মিনিটের জন্য কষাতে থাকব। মশলা কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মশলাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া আলু আর ডিমটা। আলু যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু না দিলেও কোনো রকমের অসুবিধা নেই। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। 1 চামচ মতন কিন্তু আমি ব্যবহার করছি। যেহেতু প্রথমেই আমি মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি সময় কিন্তু লাগে না মশলাটাকে কষানোর জন্য। হাতে সময় কম থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। রুটি, নান, লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।